হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমরা সেদিন যাচ্ছিলাম মা কামাখ্যা মন্দির। তো দেখো, দেখতে দেখতে আমরা মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছি অলরেডি। তো অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই অনেক দিন থেকেই বলছিল যে মা কামাখ্যা মন্দিরে যাব, অনেক দিন থেকে যাই না। আর হয়তো তোমরা অনেকে জানো, হয়তো জানো না, তোমাদের দাদাভাই খুবই খুবই অসুস্থ। তো ও যেহেতু মন্দিরে যেতে চাইছে, ওকে হয়তো মা টানছে, সেজন্যই ও যেতে চাইছে। আর অ্যাকচুয়ালি ও এতটাই অসুস্থ ছিল না যে নিয়ে যাওয়ার মতো সাহস করে উঠতে পারিনি আমি। তো তারপর দেখলাম যে না, এখন একটু সুস্থ আছে ও। তারপর এদিকে আবার আমার ছেলের ম্যাট্রিক এক্সাম চলছে, ওকেও নিয়ে যেতে পারছিলাম না আমি, মানে নিজে একা ওকে এতটা সাহস করে নিয়ে যাবো, মানে খুব ভয় ভয় লাগছিল। তবুও মায়ের কৃপায় খুব সাহস করে ওকে নিয়ে আমি একাই চলে গেছি। যেহেতু একটু সুস্থ আছে তাই একাই চলে গেছি। তো দেখো, দেখতে দেখতে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। তো তোমরা কিন্তু তোমাদের দাদাভাইকে দেখলে বুঝতেই পারবে ও কতটা অসুস্থ, সিঁড়িগুলো উঠতে পারছিল না। তো জানি না কেন, সেদিন ও নিজেও বলছিল যে আমি কেন জানি না এক্সট্রা একটা এনার্জি পাচ্ছি, হয়তো মা কামাখ্যার কৃপায় এই এনার্জিটুকু পেয়েছে, নিজেই একা একাই সিঁড়িগুলো উঠতে পেরেছে। খুব চিন্তায় ছিলাম আমি, জানো তো, যে নিয়ে তো আসলাম সাহস করে, অ্যাকচুয়ালি ও ভীষণই অসুস্থ, তো নিয়ে তো এলাম। শুধু মাকেই ডাকছিলাম যেন ওর জন্য সুস্থ থাকে, ভালো মতো, যেন যেভাবে এসেছি দুজনেই একসাথে যেন আবার দুজনে বাড়ি ফিরে যেতে পারি সুস্থভাবে। তো যেহেতু অনেকটাই উঁচুতে মা কামাখ্যার মন্দির, তোমরা জানো অনেকগুলো সিঁড়িও পার হতে হয়। তো তারপরও মায়ের কৃপায় আমরা পৌঁছে গেছি ভালো মতো। অ্যাকচুয়ালি ভিডিওটা দুদিন আগের, আমি দুদিন পর পোস্ট করছি। তো ভালো মতো আমরা পৌঁছে গেছি। প্রথমে কিন্তু আমরা মন্দিরে গিয়ে আগে বাটাটা কিনে নিলাম, এখানে ছোটো মতো একটা বাটা কিনে নিলাম, যেহেতু আমরা পান্ডা ধরেই পুজোটা দিব। কেননা লাইন দিয়ে যদি সেই একদমের গর্ভগৃহে গিয়ে পুজো দিই, তাহলে সেই ভোর রাতে উঠে এসে লাইন দিয়ে পুজো দিতে 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 প্রায় 2-3টে বেজে যাবে। আর ওকে এত অসুস্থ, তার মধ্যে ওকে নিয়ে লাইন দিয়ে পুজো দেওয়া সম্ভব হবে না। তো ওর জন্য আমরা, আমাদের চেনা জানা পান্ডা ছিল, যেহেতু আমাদের ফেন্সি বাজার দোকান ছিল, দোকানে মানে সেই পান্ডার খুব আগে আসা যাওয়া ছিল, পান্ডা আমাদের চেনা জানাই। তো আমরা আগের দিনই ওনাকে ফোন করে কন্ট্যাক্ট করে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমরা কালকে যাব। তো আমরা গিয়ে আগে ওনাকে ফোন করে কন্ট্যাক্ট করে নিলাম। তো তোমরা একটু মাকে আগে দর্শন করো, দেখো মায়ের মন্দিরটা একটু দর্শন করো। বিশ্বাস করো, মন্দিরে যাওয়ার পর মনটা যে এত শান্তি লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরাও হয়তো গিয়েছো, তোমরাও জানো যে কতটা শান্তি লাগে মন্দিরে যাওয়ার পর। তো প্রথমে পান্ডা আমাদেরকে সৌভাগ্যকুণ্ডে নিয়ে গেলাম, আমরা দুজনেই সৌভাগ্যকুণ্ডের একটু জল ছিটিয়ে নিলাম। তারপর মন্ত্র পড়ে, মানে যতটুকু নিয়মার্চা করতে হয়, তো উনি আমাদের বিয়ে করিয়েছে। তো যখন সৌভাগ্যকুণ্ডের জলটা শরীরে ছিটাচ্ছিলাম, মানে এতটা মনটা ভালো লাগছিল তোমাদের কী বলবো, সত্যি। তারপর প্রথমেই সৌভাগ্যকুণ্ডের সামনে যেখানে গণেশ ঠাকুর আছে সেখানে পুজোটা দিয়ে তারপর উনি আমাদেরকে মন্দিরের কাছে নিয়ে গেছেন। তো এখন আমরা মন্দিরেই ঢুকবো, ভিতরে পান্ডার সাথেই ঢুকেছি, মানে একদম গর্ভগৃহে আমরা ঢুকিনি, বাট গর্ভগৃহে চৌকাঠের সামনে থেকে আমরা পুজোটা দিয়ে এসেছি ছেলের নামে, যেহেতু ছেলেরও এক্সাম চলছে আর ওরও শরীরটা ভালো না। তো দুজনে মিলেই ছেলের নামে পুজোটা দিয়ে এসেছি। পুজো কমপ্লিট করে আমরা এখন মম ধূপকাঠিটা ধরিয়ে নিলাম। তারপর এখানে দেখো কয়েন্স লাগানোর জায়গা আছে মায়ের মন্দিরে, এখানে দুজনেই কয়েন্স লাগিয়ে মাকে প্রণাম করে নিলাম। মানে পুজোটা প্রায় শেষ হয়ে গেছে, মনটা যে এত ভালো লাগছিল, সত্যি মনটা খুব খুব ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি আমি যখনই কামাখ্যা মন্দিরে যাই, আমি ওখানে গিয়ে আমি ঘরের আমার গীতা ভাগবত, আমি ছোটো গীতা ভাগবতটা নিয়ে যাই, ওখানে গিয়ে পাঠ করি। কিন্তু এবার আর সেটা করতে পারিনি, যেহেতু আমার তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে। তো ঘরেই আমি গীতাটা পাঠ করে গিয়েছি সেদিন। 12:30 বেজে গেছিলো, আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, তাই ওখানে নিরামিষ হোটেলেই আমরা একটু পুরি সবজি খেয়ে নিলাম। ভেবেছিলাম ওখানেই যেটা মন্দিরে কুপন নিয়ে খিচুড়ি খাওয়ানো হয় সেটা খাবো, খিচুড়িটা ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা আর সম্ভব হলো না, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তাই আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার পুজো সব কিছু গুছিয়ে গেছে, নিয়ে নিয়েছি। তো এবার বাড়ি যাচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও। বাই।